বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন দিয়ে দেখতে থাকুন। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কোন শতকে? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। ইয়াং বেঙ্গল বলতে কি বোঝায়? ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। 32 সিংহাসন কে রচনা করেন? 32 সিংহাসন রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ, কাজী মোতাহার হোসেন চৌধুরী এবং আবুল হোসেন। ফোর্ট উইলিয়াম কলেজে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেছেন? ফোর্ট উইলিয়াম কলেজে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয়। আধুনিকতার লক্ষণ কি? আধুনিকতার লক্ষণ হইতেছে স্বদেশপ্রেম এবং মানবতা। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন কে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী দুজন পণ্ডিতের নাম কি? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী দুজন পণ্ডিতের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই হচ্ছে উইলিয়াম কেরি রচিত কথোপকথন। বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। রংপুরে বার্তাবহ যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, এটি কত সালে? এটি হচ্ছে 1847 সালে রংপুরে বার্তাবহ যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম ছাপাখানা। বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। আবার পড়ছি, বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজের মাধ্যমে সূত্রপাত হয় কি? বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজের মাধ্যমে সূত্রপাত হয় হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোনটি? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হচ্ছে শিখা পত্রিকা। শিখা পত্রিকার স্লোগান কোনটি ছিল? শিখা পত্রিকার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটাই ছিল শিখা পত্রিকার স্লোগান। বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক কে ছিলেন? বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক ছিলেন হচ্ছে ডক্টর নীলিমার ইব্রাহিম। বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত গ্রন্থ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা হরফে মুদ্রিত দ্বিতীয় গদ্যগ্রন্থ হচ্ছে কথোপকথন। কথোপকথন হচ্ছে বাংলা হরফে মুদ্রিত দ্বিতীয় গদ্যগ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে বলা হয় হচ্ছে বাংলা গদ্যের জনক। এই ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন। এটা বারবারই এসেছে, বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এটা হচ্ছে বাংলা হরফে মুদ্রিত দ্বিতীয় গদ্যগ্রন্থ হচ্ছে কথোপকথন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।